ছুটে এসে বলবি মা। মা, মাগো একটিবারে চেয়ে দেখো, আজকে আমি এই বরবেশ পরিধানই করেছি, আমায় বড্ড মানিয়েছে তাই না মা? লাখাই হ্যাঁ মা। এত সুন্দর যে মানিয়েছি রে, কিন্তু এই বর্ষা যদি কি করেছি? কেন? সুন্দর করে বরবেশ পরিধান করে দিয়েছে পিতা, আর এই বরবেশ পরিধান করবার পর আমায় কি বলেছে জানো মা? কেন খোকা? বলেছে ওরে লখায়, ছুটে যা তোর গর্ভধারিণী জননের কাছে, জননের কাছ থেকে তুই আমার কাছে আমার বিদায় নিয়ে ফিরে আয়। এই কথা যে তোর মুখে মানায় না রে, বলিস না রে খোকা, আর বলিস না। যা ভাই বিদায় করে দাও, আমি যে পারবো না রে খোকা, আমি যে পারবো না। পারেনি পিতৃবাক্য লঙ্ঘন করতে, পিতার বাক্য লঙ্ঘন করতে গেলে যে আমার পাপ হবে মা। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি, আমায় বিদায় করো মা। কোথায় যাবি রে খোকা? আমার ছেড়ে তুই কোথায় যাবি? তোমায় ছেড়ে আমি কোথায় যাব জানো মা? কোথায় রে? মা গো তোমায় ছেড়ে লাখাই যাব মা, মা গো বিবাহ করিতে খোকারি মা গো তোমায় ছেড়ে যাব মা, বিবাহ করিতে ও তোমায় ছেড়ে যাব মা, জানি না করে খোকা কি বলিস রে? মা গো তোমায় ছেড়ে যাব মা, জানি না করে ওরে তোমায় ছেড়ে যাব মা, বিবাহ করিতে ওরে আশীর্বাদ করো মা গো। খোকারি
তোমায় ছেড়ে খোকানি যাব মা মাগো বিবাহ না 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 করিতে মা আমি যে পারবো না মনে করি আর তুমি বাধা দিও না মা লাখাই রে আমি যে তোকে কোনো মতে বিদায় করে দিতে পারবো না রে আরে জিও না ইও না লাখা ওই নাই জানি না গরো রে ভয়ে প্রাণী মোহ কাতে আরে যেও না যে ও না লাখা ওই উজানি ন করো রে ভয়ে প্রাণী মোহর কাঁদে ও লাখাই রে মা হওয়া কত জ্বালা আরে বুঝা বড় তাই রে মায়ে রানী মোহরি কাঁদে ও লাখাই রে আরে একই একই লয়ামা আরে ছয় সটা করো রে প্রাণী বলি কাঁদে আরে জিও নাচি ওনা লাখা ওইটা বিবাহ তো দিতে রে ভয়ে রানী মোরি কাঁদে মাগো খোকারিয়ে মাগো অমনি করে তুমি আরে কেঁদো না মা তোমার এই নয়ন বাড়ি যে আমাদের বড্ড বাধা দেয় ছাড়িস রে খোকা ছাড়িস এ মা খোকা তুমি কি ভেবেছিলে তোমার এই লোকাই তোমার কাছে সত্যি সত্যি বিদায় নিতে এসেছে তাহলে রে না মা তোমার এই লোকাই তোমার বিনে বিন্দু একে মুহূর্ত থাকতে পারে না খোকারি আমি কি করে তোমায় ছেড়ে উজানিতে যাব বিবাহ করতে জানো মা খোকারি পারলাম না পিতৃবাক্য লঙ্ঘন করতে বলে আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি মা বিদায় পারবে মা পারবে এ বিদায় কথা ছোট্ট নয় রে খোকা এ বিদায় হচ্ছে অনেক বড় কথা রে খোকা আমি তোমার কাছ থেকে আমি যেতে চাই না মা
পারবে মা? যেই দিনই তুমি ওই সুতিকায় আকারে তোমার শাড়ির অঞ্চলে দিয়ে আমায় লুকিয়ে রেখেছিলে, হ্যাঁ পারবে না তুমি আজকে আমায় ওই তোমার শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রাখতে? আরে খোকা, আমি যে পারবো রে, পারবো। তাহলে বিলম্ব করছো কেন মা? আইলে খোকা, আমি তোমায় ছেড়ে একমত্ত থাকতে পারবো না। কিন্তু এই মালা খুলে ফেল খোকা। তাই কর মা। সনকা, সনকা, প্রভু গো, এসেছো প্রভু, এসেছো। আমার সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি যে উজানিতে আমার বৈবাহিক মহাশয় বাচস্পতি সদাগরকে আমি বলে এসেছি সন্ধ্যা 6:30 আমি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তৎসঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ বরযাত্রী হাতি ঘোড়া নিয়ে আমি উজানিতে পৌঁছাবো। তাই সনকা, ওগো, আমার লখাই কোথায়? লখাই? হ্যাঁ, কই লখাই তো আজ তুমি তো তাকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি তাকে বর সাজিত করেছো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লখাই তুই আমার কাছে ছুটি আসিনি প্রভু। লখাই এখানে আসেনি? হ্যাঁ গো প্রভু, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো ছুটি আসেনি। আসে নাই? আশ্চর্য ব্যাপার। আমি আমার পুত্র লখাইকে বললাম, যাও যাও বাছা, তুমি তোমার গর্ভধারী মায়ের নিকট থেকে বিদায় নিয়ে এসো। কিন্তু আমি তোমার স্মরণে কিছু বুঝতে পারছি না। ওগো, সত্যি করে বলো সনকা, তুমি সত্যি করে বলো, তুমি আমাকে অপমান করার চেষ্টা করো না সনকা। বলে দাও। এসেছো গো, এসেছি। কে তুই? আমি যে মা, হ্যাঁ, এই মা হয়ে আমার খোকাকে যাবে বিদায় করে দিতে পারিনি গো, সনকা, পারিনি। না না সনকা না, তুমি কেঁদে আমাকে কাঁদায়ও না। আমি তোমার চোখের জল দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। তাই বলি সনকা, তুমি আমার পুত্রকে আমার হাতে তুলে দাও, আমি নিয়ে যাই। প্রভু গো, আমি যে পারবো না গো প্রভু, পারবো না। আমার লকাইকে ছেড়ে এক মুহূর্তে আমি থাকতে পারবো না। আমি জানি সনকা, মায়ের প্রাণ বড় কমলে প্রাণ, কোনো মা পারে না ছেলেকে নিজের কোল ছাড়া করতে। তাই আজকে পরিস্থিতি বাধ্য করেছে আমি লক্ষিন্দরকে তোমার পক্ষ থেকে আমি কেড়ে নিয়ে গিয়ে উজানিতে যাব, তার শুভ বিবাহ দেব। এ কি বলে গো লকাই? আহ, তুমি মায়ের অঞ্চলের নিচে বসেছিলে? আমি আহা, আমি বাধ্য হয়েছি পিতা। হ্যাঁ, তুমি একদিনই আমায় বলেছিলে, ওরে পুত্র, মা কাঁদানো ভালো নয়। হ্যাঁ বলেছিলাম। মাকে কাঁদাতে গেলে নিজেকে কাঁদতে হয়। নিশ্চয়ই। বলো না পিতা? হ্যাঁ হ্যাঁ, আজ তো আমারই শুভ দিন। এই শুভ দিনে যদি মাতারে নয়নে বাড়ি নিক্ষেপে করে, এই মাতারে নয়নে বাড়ি দেখে কি করে যেতে পারে পিতা? তো বলো, জানি না গো। তা সত্য বলেছ বাছা, কিন্তু সনকা, ওগো প্রভু, পুত্রই আমার উপযুক্ত কথা বলেছে। তাই বলি সনকা, আমি তোমার কাছে বারবার অনুরোধ রাখছি, তুমি পুত্রকে হাসি মুখে বিদায় করো। তাই হবে গো প্রভু, তাই হবে। ওগো মামাসিরা, আজ আমার লখাইকে আমি বিদায় করতে চলেছি। তোমরা সবাই এসে লক্ষিন্দরের গলা মিলন করি তাকে বিদায় করে দাও।